নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বকেয়া অর্থ না পেলেও নির্বাচনে কাজ করার সিদ্ধান্ত ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। হারিয়ে যাওয়া এক শিশু কন্যাকে উদ্ধার করল সদর পুলিশ। ব্যাংকের ম্যানেজারকে গুরুতর আঘাত করার অপরাধে দোষী সাব্যস্ত ননী দাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা। বরখলা বিধানসভা বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে যুব পরিষদের সাংগঠনিক আলোচনা। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অভিযোগ অনুযায়ী ডক্টর রাজদীপ রায় সাংসদ থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কাজ করিয়ে এখনও পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধ করেননি। এই পরিস্থিতিতে আসন্ন 2026 সালের নির্বাচনে কোনো ধরনের অনুষ্ঠানে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাসোসিয়েশন। তবে পরবর্তীতে শিলচর শহরের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা জানান, বকেয়া অর্থ না পেলেও বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে কাজ করবেন। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হাসি খুশিতে মন কি বাত হয়েছিল, ওটার পয়সা বাকি আছে 75,000 টাকা। ক্যাথলেবের পয়সা, ক্যাথলেবের ওটা ডেটটা আমি গতকালকে বলেছিলাম, আমি ডেটটা আনিনি। ওটা ডাক্তার রাজদীপ রায় নিজে করিয়েছেন, এটা হয়নি। ওটা কিন্তু কি বলবো, ওটাকে এটা তো মুখের কথা, এটা তো আর কিছু করার নেই। সংগঠনের কোনো কাজ নেই। সবচেয়ে বড় কথা আমি বলছি, আমার মুদ্রা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 50 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট ওনার কাছে পাই, কিন্তু এই 50 লাখ টাকার বিনিময়ে আমি যা সম্মান, যা ভালোবাসা, 50 কোটি টাকাও নয়, অমূল্য আমি পরামর্শ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এই টাকার বিনিময়ে আমি ভাবতে পারিনি যে মানুষে আমারে এত ভালোবাসে। দেখেন আপনারা, লাখ লাখ কি বলে ভিউফেয়ার হয়েছে, মানুষ দেখেছে। একটা মানুষ বলেনি যে জয় মিথ্যা কথা বলছে। একটা আমাকে দেখেন, একজনই বলেনি জয় মিথ্যা কথা বলছে। জয় ভালো, জয় এটা বলেছে, ও মিথ্যা বলে না। এটা আমার হচ্ছে এক বড় পাওনা। এটা আমি বলছি, মেন আমার হচ্ছে বড় পাওনা এটা, যে 50 কোটি টাকা দিয়েও কিন্তু এই আশ্বাসটা, এই ভরসাটা, এই কথাটা আমি বলছি এটা আবার বলছি প্রমাণ নেই। যে হয়েছে আপনারা প্রমাণ। আরে বাবা রে, উনারা বলছে, আপনারা কি বলছেন? উনি বলছেন আপনারা কি মূর্তি ওপেনিং হয়েছিল, যে দিচ্ছে ও বলছে না, আপনারা বলছেন বিজেপি বলছে। যিনি কাজ করিয়েছিলেন, উনি বলছেন নাকি পয়সা দিয়ে দিয়েছি আমি, বা কাজ করাইনি। উনি স্বীকার করেছেন কাজ করিয়েছি, যে ওপেনিং হয়েছে। আরে এটা কি লুকানো হয়েছে, ঘরের ভিতরে হয়ে গেছে? ওপেন কাজ হয়েছে, সরকারিভাবে কাজ হয়েছে, মুখ্যমন্ত্রী ওপেনিং করেছে। যে বিজেপি বলছে কাজ। আপনারা কি বলছেন? আপনাদের তো কিছু বিবেক আছে। যিনি বলেছে, উনি বলেছে কাজ হয়েছে। উনি বলেছেন নাকি টাকা দিয়ে দিয়েছি, ওনার টাকাটা একবারে বলেছে, ওনার টাকাটা না, ওনারা উনি বলেছেন, কিন্তু আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি না। আমি তো যে কাজ করেছি, যে কাজ তো ওনারা বলেনি যে পয়সা দিয়ে দিয়েছে করে। তাহলে কি করে বলছে ওরা টাকা পায়নি করে? পার্টি অফিস কি করে বলবে? পার্টি অফিস তো বলার কথা নেই। উনার কথা বলছে পার্টি অফিসে উনি পয়সা উনি বলেছেন করে, কিন্তু আমি তো প্রমাণ দিচ্ছি যে কাজ করেছি আমি, এটা তো সবাই জানে। আর উনি তো একটাবার বলেনি যে পয়সা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাথল্যাব ওপেনিং করেছি, উনি বলেছে যে এটা সরকারি প্রোগ্রাম। এটা তো কম করি, সরকার তো আমাকে বলেনি এটা। তারপরে আমি 30 লক্ষ টাকা চেকে দিয়েছি, ওটা একটাবার কেউ বলেনি যে চেক পাইনি আমি। একটাবার তো কেউ বলেনি যে চেকটা পাইনি বা পয়সা, কেউ কিছু বলছে না এই ব্যাপারটা। তা আমি মিথ্যে কোথায় বললাম?
ওদেরকে আমি চিনি না, ওদেরকে আমি চেক দেইনি তো। চেক তো আমি দিয়েছি ডাক্তার রাজদীপ রায়ের কথার উপরে। আমি গুলগুলিয়াজিকে দিয়েছি চেকগুলো, যে উনি নাম দেবে, ওনাকে চেক দিয়ে দেবে তুমি এইগুলো নামে। এটা স্পষ্ট করতে চাই বারবার। আমি যাদেরকে চেকে দিয়েছি ওনাদেরকে আমি কাউকে চিনি না, কাউকে দেইনি চেকগুলো আমি। রবীন্দ্র গুলগুলিয়াজি, অ্যাডভান্টেজ মালিক। তো আগে বলেছি, এটা পেপারে এসেছে গেছে। এটা এগুলো ওরাই বলতে পারবে জিনিসে কী করে। আমরা 3 মাস আগে ওনার ঘরে গিয়েছি, আমি একা একাকে গিয়েছি, এর কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ বলবেন যে একা এসেছিল তো কোনো প্রমাণ নেই। কিন্তু 3 মাস আগে আমার সংগঠনকে নিয়ে আমি গিয়েছি ওনার ঘরে, এটা তো প্রমাণ আছে। একজন তো মিথ্যে কথা বলতে পারে, কিন্তু সংগঠন তো মিথ্যে কথা বলবে না। সংগঠনকে নিয়ে ওনার ঘরে গিয়েছি, উনি কথা দিয়েছিলেন, সব দেখেছেন, সব স্লিপ থেকে দেখে, পয়সা দেখে বলেছে ঠিক আছে আমি তোমাদেরকে ইমিডিয়েটলি ডাকবো, আমাদেরকে বলে ইমিডিয়েট ডাকবো বলে দিয়েছে। এটা আশ্বাসটা নিয়ে আমরা ঠিক আছে বলে এটা তো হচ্ছে, এটা হচ্ছে। আমি জিজ্ঞেস করবো, আমি এতদিন ছিলাম না যে হাসপাতালে, এখন আমি দায়িত্ব নিয়েছি, ঠিক আছে আমি দেখবো করবো। ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেয়নি উনি, কোথায় বলিনি। তারপরে আমরা ভাবলাম যে এখন যদি উনি হেরে যায় তাহলে বলবে যে আমি তো হেরে গেছি ভাই, টাকা সব চলে গেছে। আর জিতলে তো যেভাবে আমি ভুক্তভোগী হয়েছি 5 বছর, ওনাকে আর পাওয়াই যায় না। উনি দিল্লি, গুয়াহাটি, আর আমি দিল্লি যাইনি, দিল্লি ওনার কাছে যাইনি, কিন্তু উনি এভাবেই এখন মিটিংয়ে আছি, এখন ব্যস্ত আছি। এইভাবে আবার যদি এমএলএ জিতে উনি, তাহলে এইভাবে থাকবে। এর জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম। কিন্তু অনেকে ফোন করে বলেছে যে এটা খুব, অনেকে ভালো বলেছে, অনেকে মন্দ বলেছে যে এই সময়কার ঠিক হয়নি। অনেকে বলে না না ঠিকই আছে, ওইটা তোমার টাকা পাও তাহলে চাইতে অসুবিধা কি। কিন্তু আমরা চিন্তা করলাম যে না, সবাই যখন একটা হচ্ছে তাহলে আমরা কাজ করব, পয়সার ব্যাপারটা পরে, কিন্তু আমরা সুস্থ পরিবেশটা প্রথম চাই। এটা মঙ্গলবার দুপুরে আনুমানিক 4 বছর বয়সী এক শিশু কন্যাকে একা একা ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা দ্রুত বিষয়টি শিলচর সদর থানায় জানান। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান সদর থানার ওসি উত্তম কুমার অধিকারী এবং টিএসআই শুভজিৎ দত্ত। তাদের তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি শিলচর সদর থানার হেফাজতে রয়েছে এবং পুলিশ সূত্রে জানা গেছে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। এদিকে শিশুটির পরিচয় এখনও জানা যায়নি, তাই যদি কেউ শিশুটিকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো খোঁজ খবর জানেন, তাহলে দ্রুত শিলচর সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি উত্তম কুমার অধিকারী। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাটলিছড়া ইউনিট বন্ধন ব্যাংকের ম্যানেজারকে ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করার অপরাধে দোষী সাব্যস্ত করে এক সেলুনের মালিক ননী দাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল হাজতবাসের কঠোর শাস্তি রায় দান করেন শ্রীমতী ইপসিতা বড়ঠাকুরের হাইলাকান্দি অতিরিক্ত সেশন জজের আদালত। ঘটনাটি ঘটেছে রূপাছড়া গ্রামের আনন্দবাজার মার্কেট প্লেস এলাকায়। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে সরাসরি আইনজীবী শান্তনু শর্মার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত 2022 ইংরেজি 9ই নভেম্বর বন্ধন ব্যাংকের ম্যানেজার দেবাশিস অধিকারী তার ব্যাংকের 2 জন স্টাফ শুভজিৎ ভট্টাচার্য এবং অভিজিৎ নাথকে লোন কালেকশনের জন্য আসামি ননী দাসের বাড়িতে পাঠালে আসামির স্ত্রী সবিতা দাস মোবাইল যুগে উক্ত বিষয় তার স্বামী ননী দাসকে জানালে আসামি ননী দাস বন্ধন ব্যাংকের স্টাফদেরকে আনন্দবাজার মার্কেট প্লেসে গিয়ে তার সেলুন থেকে লোনের কিস্তির টাকা আদায় করার জন্য বলেন। এরপর আসামি সেলুন মালিক ননী দাসের কথা মতো ব্যাংকের স্টাফরা সেখানে যাওয়ার পর সেলুন মালিক ননী দাস তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের বন্ধন ব্যাংকের ইউনিট ম্যানেজারকে ঘটনাস্থলে আসার কথা বলেন। ব্যাংক ম্যানেজার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে আসামি ব্যাংক ম্যানেজার দেবাশিস অধিকারীর সঙ্গে লোন কালেকশনের বিষয় নিয়ে প্রথমে বৎসা এবং পরে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তার সেলুনের পাশে থাকা মাছ ব্যবসায়ী নিকট থেকে মাছ কাটার ধারালো দা দিয়ে
ব্যাংক ম্যানেজার দেবাশিস অধিকারীর উপরে প্রাণঘাতী আঘাত করিলে ব্যাংক ম্যানেজার গুরুতর আহত হয়। তখন হাল্লা চিৎকার আরম্ভ হলে আসামি ননী দাস ঘটনাস্থল হইতে পালিয়ে যান। এরপর ম্যানেজার দেবাশিস অধিকারী ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়ে কাটলিছড়া থানায় এ মর্মে একটি মামলা দায়ের করেন। কাটলিছড়া পুলিশ ঘটনার তদন্তে নেমে ঘাতক ননী দাসকে গ্রেপ্তার করে। সরকারি আইনজীবী শান্তনু শর্মা জানান যে এই প্রাণঘাতী মামলার ঘটনায় তিনি সুন্দর এবং সুষ্ঠুভাবে মামলার উকালতি করেন। এরপর লুমস্যক ঘটনা সংঘটিত হবার 3 বছর 4 মাসের মাথায় ওই মামলায় 6 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। 3টি ডকুমেন্ট সহ ঘাতকের দ্বারা সংঘটিত দা এক্সিবিট করার পর আসামি ননী দাসকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সশ্রম কারাদণ্ডে হাইলাকান্দির মাননীয় অতিরিক্ত জেলা সেশন জজ শ্রীমতী ইপ্সিতা বরঠাকুর মহোদয়া আসামি ননী দাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল হাজতবাসের কঠোরতম শাস্তির রায় দান করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। মঙ্গলবার সকালে বরখলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথের বাসভবনে অগপের ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের নেতারা সংযোগ সভায় অংশ নেন। নির্বাচনী প্রচারের পরিকল্পনা নেওয়া হয়। উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, জেলা সভাপতি রূপন মদক, সহসভাপতি আয়াজ উদ্দিন বরভুইয়া, সঞ্জীব নাথ, সাধারণ সম্পাদক বাপন দাস, রাজ লস্কর, কার্যকরী সদস্য অজয় নন্দী এবং বরখলা পরিষদ সভাপতি বাপ্পির বরলস্কর। আলোচনা শেষে সকলে কিশোরনাথকে উত্তরীয় দিয়ে সম্মান জানান। নেকবুব হুসেন বলেন, বরাক উপত্যকায় প্রথমবার মিত্র জোটের প্রার্থী কিশোরনাথ সংখ্যালঘু ভোটে জয়ী হবেন। আমরা সকলে একত্রিত হয়ে তার জয় নিশ্চিত করব। রূপন মদক জানান, যুব পরিষদের সংগঠন এখানে মজবুত, রেকর্ড ভোটে কিশোরনাথকে জয়ী করব। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমি গণপরিষদৰ পালন কৰা আমাৰ বৰকলাৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী শ্ৰদ্ধা কিশোৰনাথ মহাশয়ৰ ঘৰত আমি আহিছোঁ। আহি হেৰি আমি সম্বৰ্ধনা দিছোঁ আৰু যিহেতু আমি বৰকলা সমষ্টিৰ পৰা ৰিপ্ৰেজেণ্ট কৰোঁ, আমি এটা চাইছোঁ যে বৰকলা সমষ্টিৰ আমাৰ সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ যিমান মানুহ আছে, এইবাৰ বৰাকত এটা হিষ্ট্ৰী হ'ব যে সংখ্যালঘু মানুহবিলাকে এইবাৰ কিশোৰনাথ ছাৰক বিপুল ভোটত ভোট দি জয়যুক্ত কৰিব। কাৰণটো হ'ল, যেতিয়া আমাৰ বিধায়ক আছিলে কিশোৰনাথ মহোদয় বৰখলা এৰিয়াত, তেতিয়া জাত পাত জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আমাৰ কিশোৰনাথ ছাৰে গোটেই বৰখলাত কাম কৰিছে। সেইটো হ'ল মেইন কাৰণ, ডেভেলপমেণ্টৰ কাৰণ। সেইটো কাৰণে আমাৰ মাইনৰিটি মানুহবিলাকে কিশোৰনাথ ছাৰক বহুত ভাল পায়। এইটো এটা মেইন ৰিজন। বরকলা সমষ্টির আজকে কিশোরনাথ মহাশয়ের সমাজ যুব পরিষদ সবাই একত্রিত হইয়া আজকে একটা গঠন করলাম। নির্বাচনের জায়গায় জায়গায় কী করে কাজ করতে হয়, এটা আমরা আজকে এখানে লোকে বুঝা সরকার। জনগণের সমস্যা সংকট নিরসনে নিরন্তর আরও দায়িত্ব পালন করতে চান বললেন কাটিগড়া কেন্দ্রে ভিআইপি প্রার্থী আব্দুল উদুদ চৌধুরী। বিকল্প রাজনীতি প্রতিষ্ঠিত করতে সাধারণ মানুষের সামগ্রিক উন্নয়নে কাজ করে যেতে চান জানালেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বিকাশ ইন্ডিয়া পার্টি মনোনীত প্রার্থী আব্দুল উদুদ চৌধুরী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন।
অল ইন্ডিয়া বিকাশ পার্টির থেকে আমি মনোনীত দাখিল করছি। দাখিল করার পরে আজকে আমি কাঠিগোলার জন্য জনগণের পাশে আমি সাহায্য নেওয়ার জন্য আমি বলছি। কারণ আমাদের কাঠিগোলার মধ্যে অনেক সমস্যা আছে, গরিবের সমস্যা শেষ হয় না। সমস্যা গরিবের সমস্যা, কিন্তু বড় লোকের সমস্যা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু গরিবের কথা কেউ বলে না। অনেক গরিব আমার কাছে আসে, কিন্তু ওরা সরকারি কোনো স্কিম ঠিকমতো পায় না। এই ঠিকমতো দেওয়ার জন্য আজকে আমি এই মাঠে কাজ করছি। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। ভারত ইন্ডিয়া বিকাশ পার্টি জিন্দাবাদ, অল ইন্ডিয়া বিকাশ পার্টি জিন্দাবাদ। আমাদের জিন্দাবাদ 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 চৌধুরী জিন্দাবাদ 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 চৌধুরী জিন্দাবাদ 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 विकास इंडिया जिंदाबाद 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 विकास इंडिया जिंदाबाद 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 वीआईपी जिंदाबाद 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 अब्दुल लतीफ चौधरी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বকেয়া অর্থ না পেলেও নির্বাচনে কাজ করার সিদ্ধান্ত ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। হারিয়ে যাওয়া এক শিশু কন্যাকে উদ্ধার করল সদর পুলিশ। ব্যাংকের ম্যানেজারকে গুরুতর আঘাত করার অপরাধে দোষী সাব্যস্ত ননী দাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা। বরখোলা বিধানসভায় বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে যুব পরিষদের সাংগঠনিক আলোচনা। এমসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।